আবার ফিরে এলাম আশাপূর্ণার দেবীর সবচেয়ে ভালো গল্পটার পরবর্তী অংশ নিয়ে। সামান্যই একটু বাকি আছে। মনে আছে তোমাদের যে লাইনটা দিয়ে শেষ করেছিলাম? অর্থাৎ ক্রমশ জগাইয়ের ইচ্ছে হতে থাকে কখনো যা করেনি সেই রকম কিছু করবে। বসে বসে ভাবতে থাকে জগাই, জীবনে কি সে কখনো করেনি। তা ভাবতে গেলে জগতের কোনো কিছুই তো কখনো করতে পারেনি। এই যে পৃথিবীতে লোক এত খাচ্ছে, পড়ছে, সাজছে, গুচ্ছে, ভালো ভালো বাড়িতে থাকছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, দোকানে গিয়ে কত কী কিনছে, জগাই সেসবের কিছুই করতে পায়নি। কিন্তু এইরকম একটা টাকায় সেসবের কী বা হবে? এতক্ষণ মনে হচ্ছিল আস্ত একটা টাকা অনেকখানি, কিন্তু এখন দেখছে ওতে খুব ভালো কিছুই হয় না। হয়তো বেশি করে মুড়ি খাওয়া যায় 2-4 দিন, কিন্তু ভগবানের দেওয়া এই টাকাটা সে মুড়ি খেয়েই খরচা করে দেবে জগাই। জগাই একটা রোয়াকে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। মা তাকে খুঁজে বেড়াচ্ছে কি না তাও খেয়ালে আসে না। ভাবতে ভাবতে কতক্ষণ চলে গেল। শেষ অবধি মাকেই দেবে ঠিক করে উঠে পড়ে। আবার হাঁটতে শুরু করতেই হঠাৎ ভয়ানক একটা চেনা শব্দে চমকে উঠল জগাই। দাঁড়িয়ে পড়ল। একটা ভিখারিদের ছেলে ঠিক জগাইয়ের মতোই সুর করে বলে চলেছে, গরিবকে কিছু খেতে দিন বাবু। মা গো, আজ 3 দিন কিছু খাই নাই। জগাইয়ের পা থেকে মাথা অবধি যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এই তো একটা কাজ রয়েছে যা জীবনে কখনো করেনি জগাই। না, জগাই কখনো ভিখারিকে ভিক্ষে দেয়নি। জগাই পায়ে পায়ে এগিয়ে এলো। নোটটা মুঠো থেকে বার করে চস্ত করে খুলে হাত বাড়িয়ে সে ভিখারি ছেলেটার হাতে দিয়ে দিল। ছেলেটা হাঁ করে একবার তাকিয়েই কি ভেবে বো বো ছুট মারল। ভয় খেয়ে গেছে। মনে মনে হাসল জগাই। অজানা একটা আনন্দের স্বাদে মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল তার। সুখ কাকে বলে যেন টের পেয়ে গেছে আজ জগাই। জীবনে প্রথম, জীবনে নতুন এই স্বাদ। নতুন, একদম নতুন। ভালো না হলেও খেয়ে তো আসছে জগাই এ যাবৎ, আস্ত না হলেও পড়েও আসছে কিছু বরাবরই। কিন্তু হাতে করে ভিক্ষে না, কখনো দেয়নি। আস্ত একটা টাকা, বাবুরাও যা দিতে পারে না। ভগবানের দেওয়া টাকাটা জগাই আজ সবচেয়ে ভালো খরচা করেছে। এখন জগাই জোরে পা চালিয়ে মার সন্ধানে এগোয়। এমন একটি গল্প উপহার দিয়েছেন খ্যাতনামা সাহিত্যিক আশাপূর্ণা দেবী, যিনি উত্তর কলকাতায় এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা কমার্শিয়াল আর্টিস্ট হরেন্দ্রনাথ গুপ্ত, মাতা সরলা সুন্দরী। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ হয়নি তার। 13 বছর বয়সে তার প্রথম লেখা শিশু সাথী পত্রিকায় ছাপা হয়। তার প্রথম প্রকাশিত বই ছোট ঠাকুরদাদার কাশী যাত্রা। তার লেখা উল্লেখযোগ্য গল্প উপন্যাসগুলো হলো অনির্বাণ, বলয়গ্রাস, মিত্তির বাড়ি, সাগর শুকায় যায়, যোগ বিয়োগ, অগ্নি পরীক্ষা, নির্জন পৃথিবী, শশীবাবুর সংসার, জল আর আগুন, নেপথ্য গায়িকা, ত্রয়ী উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা। জ্ঞানপীঠ পুরস্কার ছাড়াও রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি ও সরকারি খেতাব লাভ করেছেন আশাপূর্ণা দেবী। আজকের আলোচনা, আজকের গল্প পাঠ আমার এখানেই। পরবর্তী আবার কোনো গল্প নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ রইল।